আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি 18তম শিক্ষক নিবন্ধন সহকারী মৌলবী আরবি সাহিত্য বিষয়ক যে গদ্য পদ্য আছে এগুলোর সরল অনুবাদ সহ ব্যাখ্যামূলক কিছু ক্লাস আমি নিতে চাচ্ছি, যেগুলো সম্পূর্ণই ফ্রি। তো আশা করি যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই উপকারী এবং ফলদায়ক হবে। তো আমি শুরু করছি কথা না বাড়িয়ে। প্রথমে আরবি সাহিত্যের গদ্যাংশের যে একটা মাকালা দিয়েছে সেটা হচ্ছে মাকামাতুল কুফিয়া লিল হামাদানি, হামাদানির মাকালা। এই মাকালায় কি বলা হচ্ছে? এই মাকালার সারমর্মটা যদি আমি বাংলাতে বলি সেটা হচ্ছে, এই মাকালায় হামাদানি অর্থাৎ ঈসা বিন হিশাম তিনি বলেন, আমি যৌবনে কোনো শরীয়ত কুরআন হাদিসের কোনো পরোয়া করি নাই, কোনো শরীয়তের পরোয়া করি নাই। আমার মনে যা চেয়েছে আমি সেটাই করেছি। আমার যেটা করতে মন চেয়েছে আমি সেটাই করেছি। অবশেষে আমি যখন দেখলাম যে জীবনের মানে শুধু নিজের মনের তাড়নায়, রিপুর তাড়নায় শুধু ছুটে বেড়ানো নয়, বরং এই জীবন যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করেছেন সেই অনুযায়ী কাজ করা উচিত। এজন্য আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফর করে আমি মদিনা মুনাওয়ারায় যাওয়ার জন্য রওনা দিলাম এবং সেখানে এক লোক তার বাড়িতে আসে। আসার পরে তার থেকে বিভিন্ন কায়দায় সোয়াল করে। হামাদানি তাকে দানও করে, কিন্তু পরে দেখা গেল যে লোকটিকে দান করলো সেই লোকটি আসলে সে গরিব নয়, সে একজন ধনী ব্যক্তি, কিন্তু সে মিথ্যা কথা বলে মানুষের কাছে দান দক্ষিণা চেয়ে চেয়ে বেড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই মাকালাটা। তো আমি শুরু করছি। আল মাকামাতুল কুফিয়া লিল হামাদানি। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম। হাদ্দাসা ইউহাদ্দিসু, আমার কাছে বর্ণনা করেছেন। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, আমার কাছে ঈসা বিন হিশাম বলেছেন। কলা, তিনি বলেন, কুনতু ও আনা ফাতাসিন্নি। কুনতু কানা ইয়াকুনু বাবে নাসরা ইয়াংসুরুত থেকে। কলা, তিনি বলেন, কুনতু আমি ছিলাম, ও আনা ফাতাসিন্নি একেবারে যুবক বয়সে। ফাতা মানে যুবক, সিন অর্থ বয়স। কুনতু ও আনা ফাতাসিন্নি আমি একেবারে যুবক বয়সে ছিলাম। ও আসাদ্দু রেহলি লিকুল্লি ইমায়াতিন। ও আসাদ্দু আমি বাঁধতাম, রিহলি আমার বাহনকে, লিকুল্লি ইমায়াতিন প্রত্যেক দিকে। আসাদ্দু সাদ্দা অশুদ্ধ, আসাদ্দু শব্দের অর্থ হচ্ছে বাধা, শক্ত করে বাধা। রেহাল শব্দের অর্থ হচ্ছে বোঝা, বহন। রেহলি মানে আমার বোঝা। আসাদ্দু রিহলি আমি আমার বোঝা বাঁধতাম। লিকুল্লি ইমায়াতিন, কুল শব্দের অর্থ আমরা জানি সমস্ত। ইমায়াতিন এই শব্দটা এসেছে আম্মুন থেকে। আম্মুন শব্দের অর্থ হচ্ছে অন্ধ। অন্ধ ব্যক্তি যেমন কোন দিকে যায় কোনো রাস্তা খুঁজে পায় না, তেমনিভাবে এখানে এমায়াতিন দ্বারা বোঝানো হয়েছে যে তার বাহনকে, তার জীবনকে কোন দিকে পরিচালনা করবে তার কোনো দিক নির্ধারণ ছিল না। এজন্য কবি বলছেন, আসাদ্দ রেহলি লিকুল্লি ইমায়াতিন আমি আমার জীবনের বাহনকে, আমি আমার জীবনকে প্রত্যেক দিকে আমি বেঁধেছিলাম। ওয়ার কুদু রকাদা আর কুদু আর কুদু তরফি লিকুল্লি গওয়ায়াতিন। ওয়ার কুদু তরফি এবং আমি আমার উঠ বসাতাম, ফি ওয়ার কুদু তরফি ইলা কুল্লি গওয়াতিন এবং আমি আমার উটকে বসাতাম
ইলা কুল্লি গাওয়াতিন, প্রত্যেক ভ্রষ্টতার দিকে। রকাদা ইয়ার কুদু মানে বসানো, আর কুদু শব্দের অর্থ ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা আমি বসাতাম। তরফি, তরফুন শব্দের অর্থ আমরা জানি পার্শ্ব, কিনারা, নাগাল ইত্যাদি। তো এখানে তরফুন দ্বারা পার্শ্বের দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার উট বা বাহন। তো শব্দের অর্থ হবে আর কুদু তরফি, আমি আমার বাহন বসাতাম, ইলা কুল্লি গাওয়াতিন, গাওয়া শব্দের অর্থ হচ্ছে ভ্রষ্টতা। ফাইন্নাহু গাওয়া, কোরআন হাদিসের মধ্যে বারবারই আমরা এই শব্দটা শুনে থাকি। তো গাওয়াত শব্দের অর্থ হচ্ছে ভ্রষ্টতা। আর কু তরফি ইলা কুল্লি গাওয়াতিন, আমি আমার উটকে বা বাহনকে প্রত্যেক ভ্রষ্টতার দিকে বসাতাম। মানে কবি বলছেন এখানে যে আমি আমার যৌবনে কোনো শরীয়তের তোয়াক্কা না করে আমি আমার বাহনকে, আমার মন যেদিকে চেয়েছে সেদিকে আমি বহন করেছি। আমি আমার উটকে প্রত্যেক ভ্রষ্টতার দিকে আমি বসিয়েছি। হাত্তা, এমন কি করেছে, হাত্তা শারিবতু, সারাবা ইয়াশরিবু শব্দের অর্থ হচ্ছে পান করা। হাত্তা এমনকি শারিবতু মিনাল উমরি সা ই গতান, ওমর শব্দের অর্থ বয়স, সা ই গতান শব্দের অর্থ হচ্ছে অনায়াসে, খুব ভালোভাবে। তো হাত্তা শারিবতু মিনাল উমরি সা ই গতান, আমি আমার জীবনের সুধা অনায়াসে আমি পান করেছি। অলাবিস্তু, লাবিসা এলবাসু শব্দের অর্থ হচ্ছে পরিধান করা। মিনাদ দাহারি, দাহারণ শব্দের অর্থ যুগ। সাবিগতান, সাবিগতান শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন করা, ঢেকে নেওয়া। তো এটার অর্থ হবে অলাবিস্তু মিনাদ দাহারি সাবিগতান, আমি যুগের পোশাক আচ্ছাদন রূপে গ্রহণ করেছি। আমি যুগের পোশাক, লাবিস্তু আমি পরিধান করেছি, মিনাদ দাহারি যুগের পোশাককে, সাবিগতান আচ্ছাদনকারী রূপে। ফালাম্মা আংসাহান নাহারু বিজানিবি লাইলি, ফালাম্মা শব্দের অর্থ যখন, আনসহা শব্দের অর্থ উদিত হওয়া, নাহার শব্দের অর্থ দিন, জানিব শব্দের অর্থ দিক, লাইল শব্দের অর্থ রাত। তো তর্জমা হবে এখানে ফালাম্মা আংসহান নাহারু বিজানিবি লাইলি, যখন রাতের পাশে দিন উদিত হলো, অর্থাৎ আমার যৌবন শেষে যখন বার্ধক্যে আমি উপনীত হলাম। দিনকে বোঝানো হয়েছে যৌবনকে বোঝানোর জন্য দিনকে আনা হয়েছে, আর রাত দ্বারা বোঝানো হয়েছে বার্ধক্য। দিন শেষে যেমন রাত আসে, আমার যৌবন শেষে আমার বার্ধক্য পেয়ে বসলো। জামাতু লিল মিআদ, জামা ইয়াজমা অর্থ জমা করা। লিল মিআদি জাইলি, এবং আমি আমার যাবতীয় কর্ম, জামাতুলিল মিআদি জাইলি, জাইল শব্দের অর্থ হচ্ছে আঁচল, লিল মিআদ শব্দের অর্থ প্রতিশ্রুতি। জামাতুলিল মিআদি জাইলি, আমি আমার আঁচল প্রতিশ্রুতির জন্য জমা করলাম। অর্থাৎ আমি আমার জীবনের আমলকে গুছিয়ে নিলাম। অততু জহরাল মাফরুদি লি আদাইল মাফরুদ, অতয়াতিউ শব্দের অর্থ হচ্ছে পদচারণা করা, যাত্রা করা। জহর শব্দের অর্থ হচ্ছে পিঠ, মাফরুজ শব্দের অর্থ হচ্ছে ফরজকৃত, আবশ্যকিত জিনিস। তো অর্থ হবে এখানে অততু জহরাল মাফরুদি লি আদাইল মাফরুদ, আমি ফরজ হজ আদায়ের জন্য আমার
এখানে মাফরুজ শব্দের অর্থ দ্বারা বোঝানো হচ্ছে উটের পিঠ। জহরল মাফরুজ শব্দের অর্থ হচ্ছে উটের পিঠ। অতএত জহরল মাফরুদি লি আদাইল মাফরুদ, আমি ফরজ হজ আদায় করার জন্য উটের পিঠে আমি রওনা করলাম, অর্থাৎ তিনি হজের উদ্দেশ্যে বের হলেন। অসহাবানি ফিত তরিকি রফিকুন, অসহাবানি এবং আমার সাথী হলো, ফিত তরিকি রাস্তার মধ্যে, রফিকুন এমন একজন বন্ধু, লাম আনকিরহু মিনসু, লাম আনকিরহু আমি তাকে অপছন্দ করতে পারি নাই, মিনসু কোনো খারাপ কাজের জন্য, মানে তার খারাপ অভ্যাসের জন্য, তার খাসলতের জন্য আমি তাকে খারাপ ভাবতে পারি নাই বা অপছন্দ করতে পারি নাই। ফালাম্মা তাজা লাভ না, যখন আমরা পরস্পরে পরিচিত হলাম, অখয়ার না বিহালাইনা এবং আমরা আমাদের অবস্থাদি সম্পর্কে জানলাম, সাফারতুল কুসতা আন আসলি কুফি আমি জানলাম, সাফারাতিল কিসসতু সে অনেক দূর থেকে যাত্রা করছে, আন আসলি কুফি সে ছিল কুফাবাসী, ও মাজহাবু সুফি এবং তার ধর্ম ছিল সুফি ধর্ম। ওয়াসিরনা এবং আমরা যাত্রা করলাম, ফালাম্মা ইহলাতনাল কুফা যখন আমরা কুফা এসে উপনীত হলাম, যখন আমরা কুফা এসে পৌঁছলাম, মিলনা ইলা দারিহি আমরা তার বাড়িতে গিয়ে উঠলাম, ও দাখল না হা এবং ওই লোকের বাসায় আমরা প্রবেশ করলাম। তারপরে বলছে এখানে অকদ বাকলা ওয়াজহুন নাহারি, দেখতে মনে হয় একটু সমস্যা হচ্ছে। তারপরে বলছে অকদ বাকলা ওয়াজহুন নাহারি, অকদ বাকলা, বাকলা শব্দের অর্থ হচ্ছে উদ্ভাসিত হওয়া। অকদ বাকলা ওয়াজহুন নাহারি যখন দিন প্রকাশ পেল, দিনের অঝুন শব্দের অর্থ মুখ, দিক ইত্যাদি। অকদ বাকালা ওয়াজহুন নাহারি যখন দিনের চেহারা বা দিন শুরু হলো, প্রকাশ পেল, ওয়াখদর জানিবাহু ওয়াখদর এবং সবুজাত হলো, সবুজ হয়ে গেল, জানিবাহু তার পার্শ্ব, ফালাম্মা ইগতামাদা জাফনুল লাইল যখন রাত, জাফনুন শব্দের অর্থ ঘন, লাইল মানে রাত, ইগতামাদা শব্দের অর্থ গভীর হয়ে যাওয়া। ফালাম্মা ইগতামাদা জাফনুল লাইল যখন রাত্রি গভীর হয়ে গেল, অতর্র সারিবুহু, তর্র এতর্র শব্দের অর্থ হচ্ছে উড়ে যাওয়া, বের হওয়া। সারিবুহু, সারিব শব্দের অর্থ পানকারী, আর হু ফিরছে ওই রাতের দিকে, তাহলে অর্থ কী হবে? অতর্র সারিবুহু রাতের পিপাসুরা যখন বের হয়ে গেল। করোয়া আলাইনাল বাব, করোয়া একরু শব্দের অর্থ হচ্ছে করাঘাত করা, দরজায় করাঘাত করা। করোয়া আলাইনাল বাব আমাদের দরজায় করাঘাত করলো। ফাকুলনা, কবি বলেন ফাকুলনা আমি বললাম, ফাকুলনা আমি বললাম, মানিল কারে আল মুনতাব
মুনতাব শব্দের অর্থ হচ্ছে লাগাতার। ফাকুলনা আমি বললাম মানিল কারে আল মুনতাব, লাগাতার করাঘাতকারী কে? কলা, ফাকালা ওই করাঘাতকারী ব্যক্তি বলল, অফদুল লাইল রাতের আগন্তুক, বারিদুহু রাত্রের বার্তাবাহক। অফদুন শব্দের অর্থ দল, বারিদ শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। ফাকালা ওই ব্যক্তি বলল, অফদুল লাইল রাতের আগন্তুক বা রাতের দল, বারিদুহু অথবা রাতের বার্তাবাহক। অফালাল জু অতরিদুহু, অফালাল জু অতরিদুহু। একটু সমস্যা হচ্ছে। অফালাল জু অতরিদুহু যাকে ক্ষুধা পেয়েছে। অফালা শব্দের অর্থ ক্ষুধার জ্বালাতন হওয়া, জু শব্দের অর্থ ক্ষুধা। তরিদুহু, তরিদুহু শব্দের অর্থ হচ্ছে খোঁজা, তালাশ করা। অফলাল জু অতরিদুহু এমন একজন ব্যক্তি যে ব্যক্তি ক্ষুধায় কাতর এবং সে ক্ষুধার জ্বালায় হন্যে হয়ে কিছু খুঁজছে। অজারত কদাহু দর্রু জামানুল মুর্রু। অজারত জারা ইয়াজরি শব্দের অর্থ চালু হওয়া, পরিচালনা করা। কদাহু দুর্রু, দূর শব্দের অর্থ হচ্ছে কষ্ট। কদাহু দূর শব্দের অর্থ হচ্ছে কষ্টের বেড়ি। কদাতুন শব্দের অর্থ হচ্ছে বেড়ি। জামানুল মুর, জামান শব্দের অর্থ হচ্ছে কাল, সময়। মুর শব্দের অর্থ হচ্ছে তিক্ত। অজারাত কদাহু দুর্রু জামানুল মুর, যাকে এর পুরাটার অর্থ হচ্ছে অজারাত কদাহু দুর্রু জামানুল মুর, তীব্র দুঃখ কষ্টর বেড়ি এবং তিক্ত কাল বা সময় জামানা যার উপর পরিচালিত হচ্ছে। অদয়ফুন এবং এমন একজন, দয়ফ শব্দের অর্থ হচ্ছে মেহমান। অদয়ফুন ভুতু উহু খফিফুন, ভুতু উহু যার পদচালনা, খফিফুন খুবই সংকীর্ণ। অদল্লাতুহু রগিফুন এবং যার হারানো জিনিস হচ্ছে রগিফুন এক টুকরা রুটি। অজারা ইস্তাআদ্দি আলাল জুইল জাইবিল মারকু, ইস্তাআদ্দি শব্দের অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করা। জু শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা। জাইব শব্দের অর্থ পকেট। আল মারকু শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া ফাটা। অজারা ইস্তাআদ্দি এবং সে সাহায্য প্রার্থনা করছে আলাল জুই অল জাইবিল মারকু, ক্ষুধার ওপর এবং তালিযুক্ত জামা বা কাপড় নিয়ে। যারা ইস্তাআদ্দি সে প্রার্থনা করছে আলাল জুই অল জাইবিল মারকু, ছেঁড়া ফাটা জামা নিয়ে, তালি দেওয়া পোশাক নিয়ে। অগরিবুন এবং এমন একজন অপরিচিত ব্যক্তি, আও কদাতিন নারু আলা সাফরিহি যার যাত্রার ওপর আগুন প্রজ্বলন করা হয়েছে। অগরিবুন এবং এমন একজন অপরিচিত ব্যক্তি, আও কদাতিন নারু আগুন জ্বালানো হয়েছে আলা সাফরিহি তার যাত্রা করার ওপর। মানে সে যখন যাত্রা করে বাড়ি থেকে বের হয়ে গেছে,
বাড়ি থেকে যখন বের হয়ে গেছে, তার বের হওয়ার সুসংবাদে সে যে তার না ফিরে আসে, এজন্য তার শেষ সফরে যখন বের হয়ে গেছে, তার সফরে আগুন জ্বালায় সে রাস্তা পরিষ্কার করেছে। নাবাহাল আওয়াউ, নাবাহা শব্দের অর্থ ঘেউ ঘেউ করা, আবাউ শব্দের অর্থ কুকুর, আলা শব্দের অর্থ উপর, ইসরি মানে ইসরিহি শব্দের অর্থ পিছনে। নাবাহাল আওয়াউ, কুকুর ঘেউ ঘেউ করছে, আলা ইসরিহি যার পেছনে, মানে এমন একজন অপরিচিত ব্যক্তি যাকে কুত্তাও চিনে না, কুকুরও যার পিছনে ঘেউ ঘেউ করে, এমন একজন অপরিচিত ব্যক্তি। নাবাদাত খলফাহুল হাসায়াত, নাবাদাত, নাবাদা এম্বুজু শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা, খলফাহু শব্দের অর্থ হচ্ছে পিছনে, খলফুন মানে পিছনে, আসা হাসায়াত, হাসাতুনের জমা হচ্ছে হাসায়াত, এর অর্থ হচ্ছে পাথর। তাহলে পুরোটার অর্থ কি হবে? নাবাদাত খলফাহু আল হাসায়াত, যার পিছনে নিক্ষেপ করা হয়েছে পাথর। মানে যা বলতেছে যে সমাজের এমন একজন আমি ব্যক্তি যাকে কেউ দেখতে পারে না, আমি যে বাসা থেকে বের হয়ে চলে আসতেছি, এরপরেও আমার পিছনে লোকজন পাথর মারে। এর অর্থ তাকে খুবই নিম্নমান, যে সে খুবই নিম্নমানের একজন ব্যক্তি, এটা সে নিজেকে প্রকাশ করছে, নিজের অক্ষমতা প্রকাশ করছে। অকুনিসাত, কানাসা একনিস শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। অকুনিসাত বাদাহু, যার পরে ঝাড়ু দেওয়া হয়েছে, আল আরাসাত আঙ্গিনাসমূহ। আমি এমন একজন ব্যক্তি যে আমি ঘর থেকে যখন বের হয়েছি, আমার অভিশাপ বা আমার পদচারণা মুছে ফেলার জন্য ঘরের আঙ্গিনাকেও পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়েছে। অকুনিসাত বাদাহু আল আরাসাত, এবং আমার পরে ঘরের আঙ্গিনাসমূহ ঝাড়ু দেওয়া হয়েছে। মান্দুহু তলিহুন, এখন তার জীবন ধারণ খুবই কষ্টকর হয়ে গেছে। ও আইসুহু তাবরিহুন, এবং তার জীবন যাপনও অনেক কষ্টকর হয়ে গেছে। দুইটার অর্থ প্রায় একই বুঝায়। মান্দুহ শব্দের অর্থ হচ্ছে পদচারণা। তো মান্দুহু তলিহুন, যার পদচারণা ক্ষীণ হয়ে গেছে, ধীর হয়ে গেছে। ও আইসুহু তাবরিহুন, এবং যার জীবন ধারণও, যার জীবন যাপনও খুবই কষ্টকর হয়ে গেছে। অথচ অমিন দুনি ফারখাইহি, ফারখুন শব্দের অর্থ হচ্ছে আওলাদ, সন্তান। অমিন দুনি ফারখাইহি, এবং তার পিছনে রয়েছে দুইজন সন্তান, মাহামুহু ফাইহুন, যার চিন্তায় এখন সে খুবই বিচলিত। এভাবে ওই ফকির বা দরিদ্র ব্যক্তি নিজের সংকীর্ণতাকে কি বলে, নিজের আজাজি এনকেসারি সে প্রকাশ করলো, বিনয় প্রকাশ করলো, নিজে যে দরিদ্র ব্যক্তি এটা সে প্রকাশ করলো। এত কিছু শোনার পরে ঈসা ইবনে হিশামের খুবই দয়া হলো, এজন্য বলল কলা ঈসা ইবনে হিশাম এবার বলে, ফা কবিত্তু মিন কাইসি, কবিত্তু কবাজা ইয়াকবুজু শব্দের অর্থ ধোড়া, পাকড়াও করা। ফা কবিত্তু মিন কাইসি, আমি আমার থলি থেকে নিলাম, কবজাতাল লাইসি, কবজাতুন শব্দের অর্থ হচ্ছে ধরা, লাইস মানে সিংহ। তো অর্থ হবে ফা কবাত্তু মিন কাইসি, আমি আমার থলের থেকে নিলাম, কবজাতাল লাইসি, সিংহের থাবার মতন, সিংহ যেভাবে মানুষকে থাবা দেয়, এই সিংহের থাবার মতন আমি আমার থলের থেকে টাকা পয়সা বা দিরহাম নিলাম। বাআসতুহা ইলাইহি, এবং তার নিকটে পাঠিয়ে দিলাম। বাআসা এবং শব্দের অর্থ পাঠানো। বাআসতুহা, আমি তা পাঠিয়ে দিলাম, ইলাইহি তার নিকটে। ওয়াকুলতু, এবং আমি তাকে বললাম, জিদনা সুয়ালান, বেশি করে চাও। জিদনা জাদা ইয়াজিদু শব্দের অর্থ হচ্ছে বেশি। জিদনা সুয়ালান, আমার কাছে বেশি বেশি চাও। নাজিদকা নাওয়ালান, তাহলে আমি আরও তোমাকে বাড়ায় দিব। ফালাম্মা ফাকলা, এখন ওই যে ওই
সোয়ালকারী ব্যক্তি, ওই সায়েল, ওই ফকির, সে বলল ফাকলা, সে বলল মা আরজু আরফুল আউদি, আরজুন শব্দের অর্থ হচ্ছে গৌরব, আরফুন শব্দের অর্থ পরিচয়, আউদ শব্দের অর্থ বংশ, আলা শব্দের অর্থ উপর, আহার ইসমে তাবজেল, এর অর্থ হচ্ছে আহার বেশি প্রজ্বলিত, মিন অর্থ থেকে, নার অর্থ আগুন, আল জুন শব্দের অর্থ দান দক্ষিণা করা। এটার পুরোটার অর্থ হবে ফাকলা, ওই সায়েল বলল মা আরজ আরফুল আউদি, বংশগৌরবের পরিচিতির থেকে, বংশগৌরবের যশ খ্যাতি গৌরব নয়, আলা আহার অধিক প্রজ্বলনকারী, মিন্নারিল জাউনি দান দক্ষিণার আগুন থেকে। ফাকলা মা আরজ আরফুল আউদি আলা আহারি মিন নারিল জাউন, দান দক্ষিণার আগুন থেকে অধিক প্রজ্বলনকারী বংশগৌরবের যশ খ্যাতি নয়। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে আমাকে দান করলে আমি যতটা জ্বলি বা বিদগ্ধ হই, বংশীয় সুনাম সুখ্যাতিতে আমি ততটা হই না। অলা লাকিয়া ওয়াফদুল বাররি বি আহসানি মিন বারিদি শুকরি, লাকায়ালকু শব্দের অর্থ হচ্ছে মোলাকাত করা, অফদুল শব্দের অর্থ দল, বার বীর শব্দের অর্থ হচ্ছে ভালাই নেকি, বি আহসান শব্দের অর্থ হচ্ছে অধিক কল্যাণকর, মিন শব্দের অর্থ থেকে, বরিদ শব্দের অর্থ বাহক, শুকুর শব্দের অর্থ কৃতজ্ঞতা। তাহলে শেষ থেকে তর্জমা তোলা যাক। ওয়ালা লাকিয়া ওয়াফদুল বাররি বি আহসানি মিন বারিদি শুকরি, কৃতজ্ঞতার বাহন হতে অধিক কল্যাণকর নেকি অর্জনকারীর নয়। দাতার চেয়ে কৃতজ্ঞতা অর্জনকারী ব্যক্তি অধিক উত্তম নয়। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে নেকি অর্জন করে, ভালাই অর্জন করে, নেক কাজ করে, তার থেকে কৃতজ্ঞ ব্যক্তি বেশি উত্তম। অমান মালাকাল ফদলা, আর যে ব্যক্তি অনুগ্রহের মালিক হয়েছে বা সম্পদের, ফজল শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে সম্পদ, যে ব্যক্তি সম্পদের মালিক হয়েছে, ফালিওয়াস সে যেন বেশি বেশি করে দান করে। এই দান করলে কি হবে? ইয়াজহাবুল উরফু, এই দানটা পৌঁছে যাবে। উরফ শব্দের অর্থ পরিচিত, এখানে বোঝাচ্ছে উরফ দ্বারা দান দক্ষিণা। ইয়াজহাবুল উরফু বাইনাল্লাহ বাইনান নাস, এই দান দক্ষিণা আল্লাহ এবং বান্দার মাঝে পৌঁছে যাবে। ওয়াইম্মা আংতা, অতপর আপনাকে, ফাহাক্কাকাল্লাহু আমালাক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে, বাস্তবায়িত করে। হাক্কাকা শব্দের অর্থ বাস্তবায়িত করা। হাক্কাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়িত করে আমালাক আপনার আশা। ওয়াজালাল ইয়াদাল উলিয়া লাকা, ওয়াজাল এবং করুক আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াদাল উলিয়া উঁচু হাত লাকা আপনার জন্য, আপনার জন্য উঁচু হাত সবসময় সর্বদাই রাখুক। ওয়াকালা ঈসা ইবনে হিশাম, এত দান দক্ষিণা করার পরে এখন কি সেই লোকটাকে একটু দেখতে হবে না? এই লোকটা কে? ওয়াকালা ঈসা ইবনে হিশাম, এবার ঈসা ইবনে হিশাম বলেন, ফাফাতাহনা লাহুল বাব, আমি তার জন্য দরজা খুলে দিলাম। ফাকুলনা, আমি বললাম তাকে, উদখুল, তুমি প্রবেশ করো।
তুমি প্রবেশ করো। ফাইদা, তখন দেখলাম, হুয়া আল্লাহ, আল্লাহর কসম, শাইখুনা, এটা তো আমাদের শাইখ আবুল ফাতা আল ইস্কান্দারি। যখন আমি দেখলাম যেটা আমার শাইখ আবুল ফাতা আল ইস্কান্দারি, ফাকুলতু ইয়া আবুল ফাতা, আমি তাকে বললাম, হে আবুল ফাতা, সুদ্দামা বালাগতা মিনকাল খাসায়াত, তোমার অভাব অনটন যে পর্যায়ে পৌঁছেছে, মা বালাগতা মিনকা, বালাগা ইয়াবলুগু শব্দের অর্থ পৌঁছা, সুদ্দুন, এটা তো খুবই কষ্টকর হয়ে গেছে, খুব কঠিন হয়ে পড়েছে। মা বালাগতা মিনকাল খাসাসা, তুমি যেই অভাব অনটনে পৌঁছেছো। খাসাসা শব্দের অর্থ অভাব অনটন। আরেকবার বলি, সুদ্দুন, খুবই কষ্টকর হয়ে গেছে। মা বালাগতা মিনকাল খাসাসা, তুমি যেই অভাব অনটনে পৌঁছে গেছো। ওয়াজা আলাজি খাসাতুন, বিশেষ করে, হাদা আলাজি খাসাতুন, বিশেষ করে তোমার এই শোষণীয় বেশভূষা। ফাতাবাসামু, অতপর সে মুস্কি হাসল। অন্নাসা ইয়াকুল, এবং সে কবিতা গেয়ে গেবার বলল, লায়া গুরন্নাকা আনাফিহি মিনাত তালাবি, আনাফি সারওয়াতিন তাশিকুলাহা বুরদাতুত তারাবি, আনা লাউ শিতু লাত্তাখাযতু সুকুফাম মিনাজ যাহাবি। কবিতাটার অর্থ এমন যে, লায়া গুরন্নাকা, তোমাকে যাতে ধোকায় না ফেলে, আনা ফিহি মিনাত তলবি, যে আমি এই চেয়ে চেয়ে বেড়াচ্ছি। আনা ফিহি মিনাত তলব, তলব শব্দের অর্থ হচ্ছে চাওয়া। তো আনা ফিহি মিনাত তলবি, আমি যেই চাওয়ার মধ্যে চেয়ে চেয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা যেন তোমাকে ধোকায় না ফেলে। আনা ফি সারওয়াতিন, আমি এমন সম্পদের মধ্যে আছি, তাশিকু, প্রেমে পড়ে যাবে, লাহা, ওই সম্পদের জন্য, বুরদাতুত তলবি, বুরদাতুত তরবি, মূল্যবান চাদর পরিহিত ব্যক্তিও, মূল্যবান চাদর পরিহিত ব্যক্তিও প্রেমে পড়ে যাবে আমি যেই, আমার যেই সম্পদ টাকা পয়সা আছে। আনালাও শিতু লাত্তাখাযতু সুকুফাম মিনাজ যাহাবি, আনালাও শিতু, যদি আমি চাইতাম, লাত্তাখাযতু, আমি বানাতে পারতাম, সুকুফান মিনাজ যাহাবি, সুকুফান অর্থ ছাদ, জাহাব শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। তো সুকুফাম মিনাজ যাহাবি, আমি স্বর্ণের ছাদ বানাইতে পারতাম। তো আজকে ইনশাল্লাহ এ পর্যন্তই। আগামীকাল ইসনা হায়াতিক আলী আহমদ আমিন এই গদ্যটা অনুবাদ করে শোনাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।